আপনি কি মনে করেন যে শেখ হাসিনা অনেকটা সৌভাগ্যবান যে তিনি হয়তো গণরোষে মৃত্যুবরণ না করে একটা বিচারিক ব্যবস্থার মধ্যে চলে আসলেন এত বড় কিছু করবার পরে? এটাকে কি ভালো নজির হিসেবে দেখবেন কিনা আপনি? শুনেন, শেখ হাসিনা যদি পালায়া যেত, ওই দিন যদি মারা পড়তো, যে কথাটা আপনারা বললেন, মারা পড়লে বরং লাভ হইতো আওয়ামী লীগের। মানে এতদিনে মানুষ ক্ষোভ টোভ অনেকখানি ভুলে যেত, প্রশমিত হয়ে যেত, হয়তো 32 নম্বর বার্ষিকটাও সেফ হয়ে যেত, হয়তোবা। মানে আপনার ক্রোধটা এই পরিমাণ হয়েছে। আমি কিন্তু সমর্থন করছি না বাড়ি ভাঙাটাকে, কিন্তু ক্রোধটা এমন হয়েছে যে তাকে না পাওয়ার কারণে ক্রোধটা জমে রয়েছে। কোথাও একটা এক্সিকিউট করতে, আপনি দেখবেন আপনি ঘরের থেকে রাগ হয়ে বেরোইছেন, কিছু কইতে পারলেন না, ঘরে না পোলারে না মাইয়ারে না বউরে, নিচে নামছেন, দারোয়ান কিছু একটা কইছে, বাস একটা মেজাজ দেখাই দিলেন। মেজাজ কিন্তু দারোয়ানের সাথে না, মেজাজ ওই ঘরের রাগের পার্শ্ব প্রতিক্রিয়া দারোয়ানের উপরে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনি শেখ হাসিনা যদি মারা পড়তো ওই দিন, তাহলে তো অনেকখানি রিগেইন করে ফেলতো রাজনীতিটা। কারণ কি, এই সব কিছু নাটের গুরুত্ব উনি ঘুরে ফিরে ওই কোর্টে কি বললো না বললো, কে রাজসাক্ষী দিল, সেটা সেকেন্ডারি। কিন্তু আমরা তো এই আবহাওয়ায় বড় হয়েছি, রাজনীতিটা পুরো দেখছি, টোটালটা সে করছে। টোটালটা যখন সে করছে, সুতরাং জাস্টিফাইড তার মৃত্যুদণ্ড। এখন যদি বলেন আদালতে পুঙ্খানুপুঙ্খ সেকেন্ডারি কোশ্চেন, জাস্টিফাইড। এবং এই জাস্টিফাইডের কারণে আমরা এটা সাংঘাতিকভাবে অ্যাকসেপ্ট করছি। আপনি দেখেন রাস্তাঘাটে তেমন কিছুই হচ্ছে না, যে বঙ্গবন্ধু হত্যার পরে কিন্তু তেমন কিছু হয়নি। আমি বলি বেশ, মানে অ্যাডভোকেট রাজ্জাককে আমি যেটা বলছিলাম যে আমরা আলোচনা অন্যদিকে যাচ্ছি। আমাদের আলোচনার বিষয় যেটা, আমি বলবো যে আজকের এই রায়ের মধ্য দিয়ে যে রাজনৈতিক সিস্টেম বাংলাদেশে চলে, মেসেজটা কি সেটাই তো বলছি। রাজনৈতিক সিস্টেম এক নাম্বার, 2 নাম্বার হলো শাসকের যে মানে অ্যাপ্রোচ, আমি আসছি, সেই জায়গাতে কোনো শিক্ষা আসলো কিনা? অফকোর্স, কেন আসবে না? আপনি একটা বাংলাদেশে মাত্র 14 সাল থেকে বা 13 সাল থেকে ধরেন, 12-13 সাল থেকে 24, মাত্র 12 বছরের মধ্যে ইতিহাস রিপিট হয়ে গেল। কিরকম? যে কথা আমি বলতে চাইছিলাম সে বললো, অসীম ভাই, সাকা চৌধুরী বলছিল যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা চলমান রাখেন, এখানেই হাসিনার বিচার হবে, উনি বলে গেছে। এখন কাকতালীয় হোক আর যেভাবেই হোক, তাহলে ওদেরকে মৃত্যুদণ্ড দিছে কবে? 13-14 সালে। তা আজকে 24 সাল, মাত্র 10 বছরের রিপিটেশন। এক যুগও যায় নাই। এত দ্রুত তো রিপিটেশন হয় না। আপনি মারাত্মকভাবে একটা জেনারেশন দেখছে, 14-15 বছর রাজত্ব করছে কে? শেখ হাসিনা। একটা কি বলে, যাকে আমি ফিমেল ভার্সন অফ হিটলার বলি, সে রাজত্ব করছে। এবং এই যে জেনারেশন, যাকে 3টা ভোট মিস হয়েছে, ওরা কিন্তু শাসক হিসেবে শুধু তাকে দেখছে। আর অন্য যে দলগুলো আছে তাদের কিন্তু সে এত বেশি নির্যাতন করে আড়ালে রাখছে, ওই জেনারেশন নতুন দল দেখে নাই। আর কিন্তু দল দেখে নাই, একটা দলই দেখছে, আওয়ামী লীগ। এবং এই সময় কিন্তু 4 কোটি ভোটার হয়েছে নতুন, আমরা শুনতেছি 4 কোটি নতুন ভোটার হয়েছে। তো এই নতুন ভোটারের কাছে আওয়ামী লীগের শেখ হাসিনা একটা দানব, এবং ওই রাজনীতিটা তারা ধিক্কার জানায়। এখন বাকি যারা সেটা পরের চ্যাপ্টার, তাদেরকে কিন্তু ক্ষমতায় তারা দেখে নাই, কিন্তু তাদের জন্য আবার এই 16 মাস বিবেচনায় নিবে। এই 16 মাসের অ্যাক্টিভিটিস কিন্তু ওই জেনারেশনটা বিবেচনায় নিবে। আচ্ছা, সেটা পরে আসি। এখন আসেন যে কথাটা বললো কাদের মোল্লার ফাঁসির ব্যাপারে, শাহবাগ মোড়ে আইনটাকে আপনি চেঞ্জ করে ফেললেন। আপনি দেখেন কিরকম ফাঁদে পড়লেন। সেই আইনটা আজকে সে ধরা গেছে। এখন কথা হচ্ছে কি, আপনি যেটা বললেন বার্তা, অফকোর্স বার্তা হলো জেনারেশন চেঞ্জ হয়ে গেছে। শেখ হাসিনার মতো আয়রন লেডিকে তাড়াই দিছে। এবং সামনে যারা নির্বাচন করবেন, সামনে যারা ক্ষমতায় যাবেন, আপনি নিশ্চিত থাকতে পারেন বাংলাদেশ আর সেই জায়গায় গিয়ে সেই রকমভাবে কেউ শাসন করতে পারবে না। এই বার্তাটা যাচ্ছে। এবং এই বিচারটা যাই হোক না কেন, পরবর্তী বিচার, পরবর্তী কার্যক্রম, এইসব ব্যাপারে আরো কঠিন এবং আরো দ্রুত হবে। ইটস এ ভেরি বিগ মেসেজ, আমি বলে দিলাম। তারপরে এই যে আমি অনেক চিৎকার করে বলছি, সংসদ সদস্যদের কাজ সংসদের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, আইনের মধ্যে। কি আইন প্রণয়ন করবেন, বাজেট প্রণয়ন করবেন, রাষ্ট্রপতি নির্বাচন করবেন, স্পিকার নির্বাচন করবেন, বিরোধী দলীয় নেত্রী নির্বাচন করবেন, সাব কমিটি বানাবেন, এই জায়গায় থাকবেন। এমপি হওয়া মানে বিনা হিসেবে পয়সা কামানো, এই জায়গাটাতে সরে আসতে হবে। এই জেনারেশন থাকতে দিবেন। সেইটা কি করা গেছে? যাবে। জুলাই সনদেও তো ওইটা আসে নাই। আমি বলি এমপিরা উপজেলা পরিষদের উপদেষ্টা হবেন না, এই জায়গাটা থেকে তো রাজনৈতিক দলগুলো, এমপিরা উপজেলা পরিষদের উপদেষ্টা হবেন, এটা ইফেক্টিভ করতে হবে, পারবেন না। কোনো রাজনৈতিক দলই চায়নি এটা।
সব রাজনৈতিক দলই ফাইনালি অফিসিয়ালি এখানে বসে একজন লোক বলে গেছে, নাম বললাম না, এমপির কাছে আসে ছাত্র ভর্তি করাইতে পারে না, টেলিফোন করে দিলে ভর্তি হয়, আসতে পারবে না। তুমি এটা যাইতে হবে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, তার কাছে আপনি ওই জায়গায় যান, আপনার এমপির প্রার্থী খুঁজা পাবেন না বাংলাদেশ। আমি বললাম তো, এমপির প্রার্থী খুঁজা পাবেন না, কারণ কার ঠেকা আছে নিজের কাম কাজ থুইয়া এসে পার্লামেন্টে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অধিবেশন হবে, মাস শেষ করে টাকা বেতন, উনি না ওকালতি করে ওনার ফার্ম চলবে, ভিন্ন কথা। না, ওনারা করবেন অন্য কারণে। না সেই কারণে আমি বলতেছি বেশিরভাগ বাংলাদেশের এমপিরা যদি উপজেলা পরিষদের সঙ্গে তাদের উপদেষ্টা যে একটা লিঙ্ক, তাদেরকে উপদেষ্টা করা হয়েছে, হ্যাঁ, সেই লিঙ্কটা না থাকে আমার মনে হয় না তারা যাবে। সেটাই আমি বলতেছি। সুতরাং আপনি বাংলাদেশে যিনি এমপি হবেন, ভাই অতীত যা দেখছি, যিনি এমপি হন 5 বছর তার কাছে একদম পানির দরে সবচেয়ে কম উপায় গেল 100 করোড় টাকা চলে যায়। আপনার এই জায়গা থেকে সরে আসতে হবে, এবং সেই জায়গায় আমরা গেছি অন্তত শেখ হাসিনা তার অ্যাক্টিভিটিস দিয়ে আমরা দেখছি অলরেডি। আপনি যদি চক্ষু বন্ধ করে ভাবেন, আপনি তাকায় দেখেন বেনজির কোথায়, তার ফ্যামিলি কোথায়, তার ছেলে কোথায়, তার মেয়ে কোথায়, শেখ হাসিনা কোথায়, তার ছেলে কোথায়, তার মেয়ে কোথায়, এই যদি আপনি চক্ষু বন্ধ করে ভাবেন, আপনি কল্পনাই করতে পারেন না নরকের মধ্যে তারা আছে। সুতরাং ইটস এ লেসন, এবং আমি মনে করি এই জেনারেশন উদ্বুদ্ধ হইতেছে, আপনি আর ওইভাবে পারবেন না। আর এই মব কন্ট্রোল করতে হইলেও ওনাদেরকে ঠিক হইতে হবে আগে, একদম প্রতিটা এমপি ঠিক হয়ে যেতে হবে। আপনি নাইলে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন না, কারণ শেখ হাসিনার মতো মহিলাকে, যার রাষ্ট্রের সমস্ত অর্গানগুলা একত্রে কোঅপারেট করছে, সেই আর্মি, পুলিশ, যাই বলেন সব কিছু, তারপরও তাকে যেতে হয়েছে। এবং এই যে যাচ্ছে, এবং আজকে যে নির্বাচনটা আমরা সামনে দেখতেছি, এটার ব্যাখ্যায় পরে আসি। সুতরাং আমার কাছে মনে হয় এই যে নির্বাচনটা সব শেষে যাচ্ছি, তবে একটা জিনিস ভালো লাগছে আমার, সংস্কার কিছু দেখা গেছে, এবং ইউনূস সাহেব বলছিলেন বিচারটা একটু দৃশ্যমান হইতে হবে, সেই জায়গাটা আমরা গেছি, একটা জাজমেন্ট তো হয়েছে, কাজে কিছুটা দৃশ্যমান হয়েছে। তো তারপর এখন আমরা যদি নির্বাচনের দিকে যাই, সেই হিসাবে আমরা কিছুটা আশাবাদী তো আছি।